হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। আল্লাহর অশেষ রহমতে। দেখো আমার এই যে একটি বুরুজ গাছ, এই গাছটা দেখো কত পিঁপড়া যে ডিম পেড়েছে। দেখো কি অবস্থা গাছটার। এই যে দেখো, তোমরা নিজের চোখে দেখো। এই যে দেখছো, এই যে বুরুজ গাছটা মানে চেরি ফুল আর কি বলে, আমাদের বাংলাদেশে চেরি ফুল বলে এটা, নার্সারির। তো যাই হোক, এই গাছটা আমি নিজেই ডাল কেটে বসিয়েছি, আর গাছটা দেখো কত বড় হয়েছে। তো আমি এটাকে এখন এটার একটু ট্রিটমেন্ট নেব, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিব। তো দেখো, যদি এরকম তোমাদের গাছের সমস্যা হয় তো এর কি ট্রিটমেন্ট আমি নিব সেটা যদি তোমরা দেখো, তাহলে আশা করি যে এর পুরো চিকিৎসাটা যদি তোমরা এভাবে করে আমার দেখানো টিপসগুলো নিতে পারো, তোমাদেরও কাজে আসবে। তো সেই কারণে আমি যাই হোক, গাছটা যেহেতু এখন আমি এটার চিকিৎসা দিব, তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে পুরো ভিডিও। আশা করি তোমাদের কাছে এই সমস্যাটা হলে তোমরাও সেরে নিতে পারবা। তো দেখো বন্ধুরা, এই যে প্রত্যেকটা পাতার ভিতরে দেখো কীরকম আমার মানে পিঁপড়ে জড়ো হয়েছিল। তো আমি কিছুদিন ধরেই ভাবতেছি যে এই গাছটার আমি একটু আমার ট্রিটমেন্ট নিতে হবে। তো ভাবতেই দেখো আমার গাছটা পুরো গাছটা আমার নষ্ট করে ফেলেছি পিঁপড়ায়। তো আমি এখন এটা কলের পর নিয়ে আসছি আমার এখানে। এখন আমি এই ট্রিটমেন্ট নিব, কী কী দিয়ে ট্রিটমেন্ট নিতেছি আমার সঙ্গে থেকে ভিডিও দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। তো এই যে দেখো, তো এখন আমি এই পুরো গাছটাকে সুন্দর করে ধুয়ে নিব, তারপরে এর ভিতরে কিছু খাবার দিব, আর এর মাটিটাও আমি এখন পাল্টিয়ে দিব। সম্পূর্ণ ট্রিটমেন্টগুলোই করব, তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখবা আপু ভাইয়ারা। আশা করি আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো এই সমস্যা তোমরা সলভ করতে পারবা। তো প্রথমে আমি একটি স্প্রে মেশিন নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি একটু সামান্যতম ঘরে থাকা পাউডার সেটা নিব, আর একটু হলুদের ফাঁকি আছে সেটা একটু নিব। নিয়ে ভালো করে এটাকে পানি দিয়ে মিক্সে করে স্প্রে মেশিনে কোনোভাবে দানা না থাকে, তো আমি ভালো করে একদম নেড়ে এটাকে, তারপরে সম্পূর্ণ গাছটাকে একবার হাত দিয়ে কুচলিয়ে যতটা পারা যায় আমি চেষ্টা করে, তারপরে আমি এই যে পিঁপড়ের যে ডিমগুলো বাসাগুলো বেঁধেছিল সেগুলো আমি পরিষ্কার করে একদম গাছটাকে নেব। এটা কিন্তু করবা বন্ধুরা তোমরা যখনই দেখবা কোনো গাছে এই ট্রিটমেন্টটা তোমরা নিবা, যখনই দেখবা কোনো গাছে পিঁপড়ের এরকম ডিম পেড়ে একদম সাদা একটা মিলি ব্যাগের মতো হয়, তোমরা যখনই দেখবে এরকম পিঁপড়ের বাসা বেঁধেছে গাছের ভিতরে, তো তখনই তোমরা এই ট্রিটমেন্টটা নিয়ে নেবে। এই চেরি গাছটা যখন আমি কিনে এনেছিলাম সেই নার্সারিটা অনেকটা দূরে ছিল, তো সেখান থেকে আমি কিনে নিয়ে এসে সেই গাছ থেকেই আমি ডাল কেটে তারপরে এই চেরি গাছটা আমি করে নিয়েছি বন্ধুরা। আলহামদুলিল্লাহ, গাছটা কত বড় হয়েছে এখন আমার। ডাল কেটে তারপরে এই যে আমার এখন যে গাছটা তোমরা দেখতে পারতেছো এটা আমি এত বড় করে নিয়েছি। তো মাতৃগাছ তোমাদের আমি সবসময় বলে থাকি, আমার বন্ধুরা যারা আছো, আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো, তোমাদের সবসময় আমি বলে থাকি যে আমি যদি একটি গাছ নার্সারি থেকে নিয়ে আসি চেষ্টা করি ওইখান থেকে ডাল কেটে কেটে আরও চারা করার জন্য। তো যাই হোক, আমি 2-3টি গাছই বসিয়েছিলাম, তো 2-3টি এই বৃষ্টিতে আমার অনেকগুলো গাছই মারা গেছে। আর এখন এই যে এই গাছটা দেখো কতটা বড় হয়েছে, এটার ভিতরেও আবার দেখো পিঁপড়া কীভাবে বাসা বেঁধেছে। তো সেই জন্যই আমি সবসময় বরাবরই তোমাদের সাথে বলে থাকি, আমি বাগান বিষয়ে যা করি তাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। এতে করে কি হয়, এতে করে দুটো লাভ হয়। এক, আমারও কাজ হয়ে গেল, তোমরা ভিডিওটা পেয়ে গেলে, আর সেই সাথে তোমাদের এই ব্যাপারে তোমরা টিপসটাও জেনে গেলে। তো দেখো, এই যে এখানে আমি পানি দিয়ে এখন গাছটাকে যতটা পারবো একদম পুরো ভিজিয়ে নিয়ে তারপরে আমি এই গাছটাকে পরিষ্কার করে নেব। পাতা প্রয়োজনে হাত দিয়ে একদম কচলিয়ে নেব পাতাগুলো। তো পুরো ভিডিও দেখো, সঙ্গে থাকলেই তোমরা আস্তে আস্তে করে বুঝতে পারবা। তারপরে এর ভিতরে আমি যতটা পারি মানে পাউডার সেই হিসাব করেই আমি পাউডারটা দিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি যতটা পারতেছি হাত দিয়ে একদম ভালো করে গাছটাকে কচলিয়ে পাতাগুলো ধুয়ে দিচ্ছি, যাতে করে কোনো রকমের পিঁপড়ের ডিমগুলো এখানে না থাকে। আমি মনে করি এত পরিমাণে এখানে ডিম পেড়েছিল তোমার পিঁপড়ে, যেটা কি বলবো আর তোমাদের সাথে। মানে এই কিছুদিন হলো গাছটা সবে মাত্র একটু বাড়তেছিল ডালটা, তো সেখানেই দেখো এসে পিঁপড়ের কি উপদ্রব শুরু হয়ে গেছে। তো এটাকে আমি যতটা পারতেছি ভালো করে একদম স্প্রে মেশিনে সামান্য কিছু পাউডার আর হলুদের ফাঁকি নিলাম, সেটা তো তোমরা দেখলাই। এখন সেগুলো দিয়ে আমি ভালো করে এটাকে একেবারে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এখন এই যে আমার সুন্দর করে ধুয়ে তারপরে টবটাকেও ভালো করে একটু ধুলাম, কারণ এই যে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে একদম টবটাও আমার নষ্ট হয়ে গেছিলো কাদা পানি দিয়ে। তো দেখো গাছটা কত সুন্দর হয়েছে, এখন পাতাগুলো কত সুন্দর চকচক করতেছে। তো এই কাজটা তোমরা করে দিও যদি তোমাদের পিঁপড়ে লাগে গাছে এরকম,
তো তোমরা এই সাবান পানি দিয়ে গাছগুলো একটু ভালো করে গোসল করিয়ে ভিজিয়ে দিও, পারলে হাত দিয়ে আমার মতো করে কষলে নিও। আর এখন বন্ধুরা এই যে আমার মাটিগুলো একটু ভিজে গেছিলো গাছটা ধুতে গিয়ে, তো যাই হোক ধুয়ে নিলাম ভালো করে। আর এখন এখান থেকে আমার পুরাতন কিছু মাটি আমি একবারে উঠিয়ে নিব। আর এর ভিতরে যে লাঠির সাপোর্টগুলো ছিল সেই লাঠিগুলো আমি তুলে নিয়েছি, তা না হলে মাটিগুলো আর কি একটু উঠানো যায় না। তো এই যে দেখো আমার মাটিগুলো নিচে ভিতরে মাটি শুকনো আছে, উপরে কিছু মাটি আর কি হালকা সামান্য ভিজেছে। তো যাই হোক আমি এই এই টপের ভিতরেই কিন্তু আমি এই ডালাটা কেটে বসিয়েছিলাম। তারপর থেকে আর আমার কোনো এরপরে আর আমার কোনো মাটি এখানে আর নতুন করে খাবারও আমি কিছু আর দিই নি। কিন্তু আজকে আমি যেহেতু গাছটা পুরো গাছটাই যেহেতু আমি এটা চিকিৎসা পুরোটাই আমি যখন নিতেছি, তো এখন সেই সাথে আমি কিছু খাবারও অ্যাড করে দিব। তো বন্ধুরা কিছু মাটি নিয়ে নিলাম, আমার ঘরে থাকা গোবর মাটি ছিল একসাথে মেশানো ছিল সেই মাটিটা। আর এখানে কিছু আমি কম্পোস্ট নিয়ে নিলাম, বাজার থেকে নিয়ে আসছিলাম সেই কম্পোস্টটাই আমি এখন এখানে অ্যাড করে দিব। তো এগুলোর ভিতরে আমি কিছু এপসেম সল্টও দিয়ে দিব। আমার এপসেম সল্টটা দিলে একটা জিনিস সবসময় আমি বরাবর তোমাদের বলে থাকি যে গাছ যখন তুমি রিপোর্টিং করবা বা তুমি নতুন করে খাবার দিবা একটু এপসেম সল্ট দিবে, এতে করে গাছের যে একটা শর্ট সেই শর্টটা আর কি তোমার খাবে না। আর এখানে আমি একটু হলুদ মরিচ দিয়ে দিলাম, যাতে করে আমার এই যে এখন যে নতুন এখন বর্ষা মাস, তো নতুন করে খাবার দিলে সেখানে আবার পিঁপড়ের উপদ্রব আবার হতে পারে, তো যাতে না হয় সেজন্য আমি দিলাম। আর কিছু ডিএপির দানা আমি এর সাথে অ্যাড করে তারপরে দিয়ে নিলাম। আর সামান্য একটু পটাশ সারও এখানে দিয়ে দিব। পটাশ সার দিলে গাছের শিকড় মজবুত থাকে, গাছটা ভালো থাকে। আর আলহামদুলিল্লাহ কিছুদিন পরে আমি যে খাবারগুলো দিলাম আশা করি এখান থেকে কিছু ফুলেরও আশা করা যাবে। তো এই কেঁচোগুলো মারাও যাবে যদি দু একটা কেঁচো হয়ে থাকে মাটির ভিতরে, যেহেতু আমি কিছু পুরাতন মাটি উঠিয়ে নিয়ে সেখানে একটু নতুন করে খাবার টাবার দিচ্ছি। আর পুরাতন মাটির ভিতরে যদি সামান্যতম কেঁচো টেচো থাকে, শামুক কেঁচো, তো সেগুলো একটু মারা যাবে, আবার আমার গাছের শিকড়টাও মজবুত হবে। তো আমি পুরো দেখো ঢেলে নিয়ে এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে মাটিটা মিশিয়ে নিতেছি। পুরো মাটিটা ভালো করে একদম মিশিয়ে নিতেছি, এখন আমি দিয়ে দিব গাছে। এই কাজটা তোমরা করবা বন্ধুরা, সুন্দর করে তোমরা এইভাবে করে যদি তোমরা যে কোনো গাছ যদি এই মাটিটা দিয়ে কিন্তু তুমি গাছ প্রতিস্থাপনও করতে পারবা, যে কোনো গাছই, বা তোমরা এই খাবারটাও দিয়ে দিতে পারবা। দেখো এখানে আমি কম্পোস্টটা দিয়ে এনেছি, যদি তোমাদের ঘরে কম্পোস্ট থাকে করা সেটাও কিন্তু তোমরা এই মাটির সাথে মিশিয়ে নিতে পারবা। তো আমি সেগুলো আর কিছুই দিলাম না, যেহেতু আমার মাটিতে আগেও কিছু কম্পোস্ট কিছু চুলার ছাই ছিল পটাশ হিসাবে, তো সেই কারণে আমি আর কিছু এখানে দিয়ে নিলাম না। যাই হোক তোমরা এই কাজটা করে দিবা। তো দেখো আমি যতটা পেরেছি একদম মাটি উঠিয়ে নিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিব এই মিক্স করা খাবারটাই আমি এখন এখানে দিয়ে গাছটা সুন্দর করে তারপর সাপোর্ট দিয়ে আমি দাঁড় করি। তো বন্ধুরা আমার হলুদটা একটু ভিজে গিয়েছিল পানিতে, যেহেতু বাইরে আমি একটি র্যাকের ভিতরে তোমরা দেখছো আমি সবসময় ওই র্যাকের ভিতরে করেই কিন্তু আমার বাগানের যত খাবার বলো যত কিছু আমি সব কিছুই রেখে দিই আমার ওই র্যাকটার ভিতরে। তো সেখানে দেখো এই যে একটানা বৃষ্টি হলো, তো আমার অনেকগুলো এই যে এপসেম সল্টটাও কিন্তু আমার ভিজে গিয়েছিলো, হলুদ মরিচের ফাঁকিটা সেটাও একটু ভিজে গিয়েছিলো। তো এই যে দেখো আমি যাই হোক সেই ভিজাটাই একটু আমি দিয়ে দিলাম, কাজ হয়ে যাবে। তো এই যে দেখো আমি যতটা পারতেছি এই যে দিয়ে দিলাম খাবারটুক সুন্দর করে গাছের গোড়ায়। আগে থাকতেই আমি একটু চুনের পানিটা এই মগের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। খাবারটা দেওয়ার পরে আমি এই চুনের পানিটা দিয়ে তারপরে যে আমি যেখানে গাছটা রেখে রাখবো সেখানে আমি নিয়ে এসেছি। এখন এর ভিতরে আমি দুটো লাঠির সাপোর্ট দেবো, তা না হলে তো গাছটা থাকবে না, যেহেতু গাছটা বারবার হেলে হেলে যাচ্ছে। তো আমি দেখো গাছটা খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দুটো লাঠির সাপোর্ট দিয়ে তারপরে আমি গাছটা সোজা করে এইভাবে দাঁড় করিয়ে দিব। তো সেজন্য আমি আগেরই যে লাঠিগুলো ছিল সেখান থেকে দুটো লাঠি নিয়ে আবার এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি। গাছটা এখন সুন্দর করে এই যে আমি দাঁড় করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে আপুর পাশে লাইক সাবস্ক্রাইব করে থাকবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর আমি তো সবসময় আমার নতুন বাগানি ভাই বোনদের জন্য কিন্তু আমি টিপস রাখি, আমি যা বাগান বিষয়ে করি তাই তোমাদের সাথে শেয়ার করে থাকি, এতে করে আমার বাগানটাও যেহেতু আমি সুন্দর করে নিতে পারি, তোমাদেরও আশা রাখি যে তোমরা ওইভাবে করে আপুর মতো করে বাগানটা সুন্দর করে নিতে পারবা। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা বাগানের গাছগুলো যখনই তোমাদের আমি দেখাই তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবা আমার বাগানটা কত সুন্দর, পাতাগুলো ঠিক এইভাবে করি কিন্তু আমি
যত্নগুলো করি ঘরোয়াভাবে। তো তোমরা এইভাবে করবা। আর দেখো, আরেকটি কথা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আমি এটা 2 দিন পরে আবার এই গাছটাকে আমি সুন্দর করে একটু রিপকট মেরে দিব। রিপকট ওষুধটা আমি একটু, কীটনাশকটা একটু মেরে দিব। সেটা এখন নয়, 2-3 দিন পরে যখন গাছটা একটু আমার দাঁড় হয়ে যাবে তখন। আশা করি এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। ভালো থাকো। আসসালামু আলাইকুম।